স্বাগতম খলিল মিল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। সুপ্রিয় ছেলে মেয়েগুলি ভালো আছেন নিশ্চয়ই? ভালো থাকবে এই আশীর্বাদ, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। কতদিনে পৃথিবী সুস্থ হবে জানি না। আমরা এই পৃথিবীকে অসুস্থ আমরাই করেছি। আমরা মানুষ সৃষ্টির সারা জীব, আমরা আমাদের মর্যাদা রাখতে জানি না। যত অনাচার অনিয়ম আমরাই করি, এই জন্য পৃথিবী আজ অসুস্থ। আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না। বড় কষ্টকর ক্লাস সামনে থাকবে, তোমাদেরকে দেখবো, আয়া কন্ট্রাক্ট হবে, কথা হবে, প্রশ্ন হবে, উত্তর জিজ্ঞেস করবে। কত প্রাণবন্ত ছিল আমাদের জীবনকে, হেসে কেড়ে জীবনটা যেত। আজ আমরা বন্দি ঘরে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আমরা এই বন্দিদশা থেকে মুক্তি পাই, আমাদের এই পৃথিবী আবার আনন্দময় হয়ে হেসে উঠুক। তাহলে আমরা যুক্তিবিদ্যার ৩য় অধ্যায় যুক্তির উপাদান থেকে সৃজনশীল প্রশ্ন করে যাচ্ছিলাম। আমি এর আগের ক্লাসে সংক্ষিপ্তভাবে সবগুলো পড়ে গেছি, সংক্ষিপ্ত পড়ে গেছে আগের ক্লাসে। এখন আর সংক্ষিপ্ত বলবো না, এখন সরাসরি আবার সৃজনশীল প্রশ্নে চলে যাবো। কেমন না? আজকে আমরা কি পড়াবো দেখি। নিচের উদ্দীপকটি দেখো এবং প্রশ্নগুলো উত্তর দাও। উদ্দীপকটি দেখো, উদ্দীপক কি আছে দেখি। উদ্দীপক আছে এরকম, দুটো চারটা আছে। আবার আটকে দিব। ভিতরে কি লেখা? সব মানুষ, সব মানুষ, মানুষ প্রাণী, জীবভিত্তি, এখানে দিল জীবভিত্তি, জীবভিত্তি যোগ বুদ্ধিভিত্তি, যোগ বুদ্ধিভিত্তি, এখানে দিল জীবভিত্তি যোগ যোগ বুদ্ধিভিত্তি, লিখলাম না, যোগ সততা। কেমন? আচ্ছা, আমরা যখন এই যে দুটো চারটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, এটি সবসময় দেখ, ম্যাক্সিমাম সময় দেখবে এটি দিচ্ছে। এটি ছাড়া যেন প্রশ্ন পূর্ণ হয় না। এই প্রশ্ন ছাড়া প্রশ্নটাই পূর্ণ হয় না। এটি কি? এটি হচ্ছে ব্যক্তত্ব জাততত্ত্ব। ব্যক্তত্ব জাততত্ত্ব, ব্যক্তত্ব সংখ্যা, জাততত্ত্ব গুণ। মনে রাখতে হবে, ব্যক্তত্ব সংখ্যা, জাততত্ত্ব গুণ। জাততত্ত্ব গুণ কেমন করে মনে রাখবো? আমরা জন্মগ্রহণ করা সূত্রে, আমাদের সাথে পশু পক্ষীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা যখন মায়ের দুধ থেকে বড় হয়ে যাই, পশু পাখিগুলো কি হয়, মা মুখে করে খাবার নিয়ে এসে, টোটো করে খাবার এনে ওই ঠোঁটে দিয়ে দেয়। সেভাবে তারা তাদের বাচ্চাগুলোকে পালন করে। একই না গুণ? এটা হচ্ছে জৈবভিত্তি। জাততত্ত্ব আমাদের জৈবিক গুণ, এভাবে মনে রাখবো। জাততত্ত্ব, গুণ, ব্যক্তত্ব, সংখ্যা। এই সার্কেল দিল। এটি সবসময় দেখবার প্রশ্নে, কোনো সময় দেখবা এরকম ছোট করে আঁকলাম আর কি এখানে আমার এরকমের মধ্যে এই সব মানুষ দিল, এই মাঝখানে মানুষ দিল, উপরে প্রাণী দিল, এরকম দিলে কেমন? ধরো দিল সব মানুষ, প্রাণী। তোমরা কি লিখবা বলো? আমি 4টে নিয়ম বলছিলাম না? দেখতে তো 4টে নিয়ম বলছিলাম না? 4টে নিয়ম কি কি? 1, যদি ব্যক্তত্ব বাড়ে ব্যক্তত্ব কমে।
একে কি আছে? একে যদি ব্যক্তত্ব বাড়ে জাত্যত্ব কমে, যদি দুই যদি ব্যক্তত্ব কমে তাহলে জাত্যত্ব বাড়ে। সংক্ষিপ্ত করে লিখতেছি। 3 যদি জাত্যত্ব বাড়ে তাহলে ব্যক্তত্ব কমে। 4 জাত্যত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। 4টা লিখলাম আমরা ছোট ছোট করে। আচ্ছা, এখানে কি লিখবা? এটি জাত্যত্ব ব্যক্তত্ব থেকে দেওয়া হয়েছে। এই উদ্দীপকটি জাত্যত্ব ব্যক্তত্ব থেকে দেওয়া হয়েছে। এটি লিখো। প্রথমে লিখো, প্রথম ঘরে আছে, 1 নং ঘরে আছে সৎ মানুষ। সৎ মানুষের 3টি গুণ। কি কি? সৎ মানুষের 3টি গুণ। কি কি 3টি গুণ বলো? 3টি গুণ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা 3টি গুণ কি বেড়ে গেছে? গুণ বেড়ে গেছে। তাহলে এখানে কত নাম্বার নিয়ে পড়ছে? যে যদি জাত্যত্ব বাড়ে ব্যক্তত্ব কমে। জাত্যত্ব বাড়ে 3 নাম্বার, 3 নাম্বারে পড়ছে এটা। জাত্যত্ব বাড়ে, জাত্যত্ব বেড়ে গেছে। জাত্যত্ব মানে গুণ বেড়ে গেছে, 3টি গুণ। জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা 3টি গুণ। 3টি গুণে জাত্যত্ব বেড়ে গেছে, ব্যক্তত্ব কমে গেছে, সংখ্যা কমে গেছে। প্রাণী অনেকগুলো মানুষ, প্রাণীর মধ্যে সব প্রাণী ঢুকে গেছে। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব ঢুকে গেছে। অনেক সংখ্যা মানুষ, পৃথিবীর সব মানুষ সৎ মানুষ। মানুষ থেকে সৎ মানুষ অল্প, অসৎ মানুষ বা অল্প। তাহলে যদি জাত্যত্ব বাড়ে, এখানে কি হলো? জাত্যত্ব বেড়ে গেছে, ব্যক্তত্ব কমে গেছে। জাত্যত্ব বেড়ে এখানে মানুষ, সৎ মানুষ, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সৎ মানুষ। মানুষের 2টি গুণ, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। প্রাণীর 1টি গুণ। প্রাণী হচ্ছে জীববৃত্তি, শুধুমাত্র জীববৃত্তি। মানুষ হচ্ছে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। সৎ মানুষ হচ্ছে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। এটা এখানে দিছে ওরা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি যোগ সততা। তাহলে এখানে জাত্যত্ব বাড়ছে, ব্যক্তত্ব কমছে। 2 নম্বরে মানুষ, মানুষে কি হলো? জাত্যত্ব কমছে, ব্যক্তত্ব বেড়ে গেছে। 4 নম্বরে জাত্যত্ব বাড়লে ব্যক্তত্ব কমে। আমি লিখতে পারি নাই। 4 নম্বরে জাত্যত্ব বাড়লে 4 জাত্যত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। কেমন? 4 নম্বরে কি আছে? জাত্যত্ব কমলে, গুণ কমলে সংখ্যা বাড়ে, ব্যক্তত্ব বাড়ে। এই গুণ কমে গেছে। সৎ মানুষের সৎ একটা গুণ ছিল, এখানে সেটা নাই। মানুষের 2টো গুণ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। মানুষের 2টো গুণ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। 2 নম্বরে কি লিখবা? জাত্যত্ব যদি কমে ব্যক্তত্ব বাড়ে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মানুষ, মানুষের গুণ কমে গেছে, ব্যক্তত্ব কমে গেছে, গুণ কমে গেছে, সংখ্যা বেড়ে গেছে। মানুষ মানে পৃথিবীর সব মানুষ। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে প্রাণী। প্রাণীতে সংখ্যা আরো বেড়ে গেছে, ব্যক্তত্ব আরো বেড়ে গেছে। ব্যক্তত্ব বাড়লে জাত্যত্ব কমে। কত নম্বরে ছিল? 1 নম্বরে। ব্যক্তত্ব বাড়লে জাত্যত্ব কমে। বাড়লে, তোমরা এটা বুঝে নাও, ব্যক্তত্ব বাড়লে জাত্যত্ব কমে। কেমন? তাহলে এখানে 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 কি বাড়ছে? এখানে ব্যক্তত্ব বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, গুণ কমে গেছে। গুণ একটা জীববৃত্তি, গুণ একটা জীববৃত্তি, গুণ কমে গেছে, জাত্যত্ব কমে গেছে, ব্যক্তত্ব বেড়ে গেছে, তত্ত্ব কমে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা প্রাণী 1টা গুণ, জীববৃত্তি। মানুষের 2টো গুণ, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। সৎ মানুষের 3টি গুণ, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা। কেমন? যদি সংখ্যা বাড়ে, যদি সংখ্যা বাড়ে গুণ কমে। যদি জাত্যত্ব বাড়ে ব্যক্তত্ব কমে। যদি ব্যক্তত্ব বাড়ে জাত্যত্ব কমে। একটা বাড়লে একটা অবশ্যই কমে যাবে। তাহলে এখানে কি কমে গেছে? এখানে জাত্যত্ব বেড়ে, গুণ বেড়ে গেছে, সংখ্যা ব্যক্তত্ব কমে গেছে। এখানে গুণ কমে গেছে, গুণ 2টা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। সংখ্যা বেড়ে গেছে, ব্যক্তত্ব বেড়ে গেছে। প্রাণীর মধ্যে গুণ একদম কমে গেছে, একটা মাত্র জীববৃত্তি।
সংখ্যা বেড়ে গেছে, সংখ্যায় পৃথিবীর সব যার প্রাণ আছে সেই প্রাণ, ব্যক্তিত্ব বেড়ে গেছে। এই সার্কেলে কি আছে দেখি আমি, এখানে কি বলছে দেখো, প্রথম সার্কেলে বলতেছে জীববৃত্তি, প্রথম সার্কেলে বলতেছে জীববৃত্তি, দ্বিতীয় সার্কেলে বলতেছে জীববৃত্তি যুগ বুদ্ধিবৃত্তি, দ্বিতীয়টা এটা, তৃতীয়টাই বলতেছে জীববৃত্তি যুগ বুদ্ধিবৃত্তি যুগ সততা, জীববৃত্তি যুগ বুদ্ধিবৃত্তি যুগ সততা। কেমন? প্রথমটাই কি জীববৃত্তি, শুধুমাত্র জীববৃত্তি কার আছে এখানে, শুধুমাত্র জীববৃত্তি কার আছে এখানে, প্রাণী, প্রাণী শুধুমাত্র জীববৃত্তি। আর মানুষের জীববৃত্তি যুগ বুদ্ধিবৃত্তি, সৎ মানুষের জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা, তিনটা গুণ সৎ মানুষের, মানুষের দুটি গুণ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, আর প্রাণী একটি গুণ জীববৃত্তি। তাহলে ওরা যে বললো এখানে এক নাম্বার এতে জীববৃত্তিতে কার সাথে মিল, প্রাণীর সাথে। তাহলে আমরা এখানে কি লিখবো, জীববৃত্তির সাথে আমাদের মিল আছে প্রাণীর সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি যদি ব্যক্তিত্ব বাড়ে, সংখ্যা বাড়ে, ব্যক্তিত্ব বাড়ে, তাহলে ব্যক্তিত্ব কমে। এর সাথে কার মিল, প্রাণীর মিল। আমরা প্রথম এক নং সার্কেলে প্রাণীর সাথে এই মিলটা খুঁজে পাচ্ছি। দুই নম্বরে কি বলছে, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি, এটা কার সাথে মিল, মানুষের সাথে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যদি ব্যক্তিত্ব কমে তাহলে ব্যক্তিত্ব বাড়ে, যদি ব্যক্তিত্ব কমে, গুণ কমে, তাহলে সংখ্যা বাড়ে। মানুষের গুণ কমে গেছে, সংখ্যা বেড়ে গেছে। গুণ কি কমছে, সততা, সততা গুণটা কমে গেছে বলে সংখ্যা বেড়ে গেছে। তিন নম্বরে কি পাচ্ছি, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা কার সাথে মিল, এই সব মানুষের সাথে মিল। তাহলে আমরা এখানে কি দেখতে পাই, যদি ব্যক্তিত্ব কমে, ব্যক্তিত্ব সংখ্যা, যদি সংখ্যা কমে, ব্যক্তিত্ব কমে, ব্যক্তিত্ব বাড়ে। এখানে আমরা কি দেখতে পাই, এখানে ব্যক্তিত্ব কমে গেছে, সংখ্যা কমে গেছে, সৎ মানুষের সংখ্যা কম, প্রাণী তো অনেক, মানুষ প্রাণী থেকে একটু কম, আর সৎ মানুষ মানুষ থেকে কম। তাহলে এখানে ব্যক্তিত্ব কমে, ব্যক্তিত্ব বেড়ে গেছে, ব্যক্তিত্ব কমে, সংখ্যা কমে গেছে, ব্যক্তিত্ব বেড়ে গেছে, মানে গুণ বেড়ে গেছে, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। তাহলে আমি যে বলছি বই থেকে পড়বে না, বই পড়লে এগুলো কিচ্ছু বুঝবে না, বুঝছো, গাইড বুকও পড়বে না, নিজের বইও পড়বে না, কিছু পড়বে না। আমি যে বলে গেলাম এখন সে লিখে ফেলবা। আর শুধু চারটা নিয়ম বললাম না, যদি ব্যক্তিত্ব বাড়ে, ব্যক্তিত্ব কমে, এই চারটা নিয়ম বইতে আছে, মুখস্থ করে ফেলবা। আমি এখানে আর লিখলাম না, আগে ক্লাসে লিখে দিচ্ছি একদম সুন্দর করে। তাহলে যদি ব্যক্তিত্ব বাড়ে, ব্যক্তিত্ব কমে, যদি ব্যক্তিত্ব কমে, ব্যক্তিত্ব বাড়ে, যদি ব্যক্তিত্ব বাড়ে, ব্যক্তিত্ব কমে, যদি ব্যক্তিত্ব কমে, ব্যক্তিত্ব বাড়ে, বা শেষ। ওই চারটি বইয়ের মধ্যে চার আছে, ওই চারটি শিখে ফেলা, শিখতেও হবে না, একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, ওইটুকুই। শুধু এখানে মনে রাখবা, প্রাণীর মধ্যে জীববৃত্তি একটা গুণ, মানুষের দুটো গুণ, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, সব মানুষের তিনটি গুণ, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা। তাহলে এই জীববৃত্তি দুই নম্বরে কি বলছে, জীববৃত্তি একটা সার্কুলার দিয়ে বলছে জীববৃত্তি প্রাণের সাথে মিল আছে। তাহলে আমরা কি লিখবো, যদি ব্যক্তিত্ব বাড়ে, ব্যক্তিত্ব কমে, ব্যক্তিত্ব বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, ব্যক্তিত্ব বাড়ে, ব্যক্তিত্ব কমে। দুই নম্বর জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি, যদি ব্যক্তিত্ব কমে, গুণ কমে, তাহলে ব্যক্তিত্ব বাড়ে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, ব্যক্তিত্ব বাড়ে, ব্যক্তিত্ব বাড়ে, এখানে ব্যক্তিত্ব বাড়ছে, ব্যক্তিত্ব বাড়ছে, এখানে গুণ বাড়ছে, জীববৃত্তি, এখানে শুধু জীববৃত্তি একটা গুণ, এখানে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি দুটো গুণ, ব্যক্তিত্ব বাড়ছে না একটুখানি, তাহলে সংখ্যা কমে গেছে বা ব্যক্তিত্ব কমে গেছে, মানুষ। আচ্ছা, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা, আরো গুণ বেড়ে গেছে। তাহলে ব্যক্তিত্ব বাড়লে ব্যক্তিত্ব কমে, একটা বাড়লে একটা কমে, আগে বলেছি আমি, ব্যক্তিত্ব বাড়লে ব্যক্তিত্ব, এখানে ব্যক্তিত্ব বেড়ে গেছে, অর্থাৎ গুণ বেড়ে গেছে, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা, সৎ মানুষ, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা, গুণ বেড়ে গেছে, কিন্তু ব্যক্তিত্ব বা সংখ্যা কমে গেছে। আমি যেভাবে বললাম বুঝে বলে দিলাম না, ঠিক তোমরাও বুঝে লিখে দিবা। বইতে গিয়ে গড়গড় করে মুখস্থ করবে না, মুখস্থ করে এগুলি লিখতে পারবে না, লিখে যাবে না, শিখতে পারবে না। আচ্ছা, আরেকটা উদ্দীপক দেখি আমরা এবার।
পদের ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতা, ব্যক্তত্ব জাত্যত্ব, পদের ব্যাপ্যতা, ব্যক্তত্ব জাত্যত্ব, এই দুটো থেকে যদি প্রশ্ন না দেয় প্রশ্ন পূর্ণতা পায় না। এই দুটি শিখলেও হয়ে যাবে। পদের ব্যাপ্যতার নিয়ম, এ ই আই যুক্তি বাক্যের নিয়ম, কোনটা সমাবাচক কোনটা নাবাচক, কোনটার কোন পদ ব্যাপ্য, আর ব্যক্তত্ব জাত্যত্ব, ব্যক্তত্ব সংখ্যা জাত্যত্ব গুণ, এটা মনে রাখতে হবে মাস্ট। আচ্ছা একটু দেখি, কিছু মানুষ আছে যারা সৎ পথে উপার্জন করে, আবার কিছু মানুষ আছে যারা উপার্জনের ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করে। বস্তুত সৎ মানুষকে মৃত্যুর পর স্রষ্টার কাছে তার ইহলৌকিক কাজে জবাবদিহি করতে হবে। কাজেই কোনো মানুষের উচিত নয় অসৎ পথে জীবিকা নির্বাহ করা। কোনো মানুষের উচিত নয় অসৎ পথে জীবিকা নির্বাহ করা। আচ্ছা এখানে দেখো, আমরা সবাই মানুষ। এখানে আমরা কি এই উদ্দীপকে কি দেখতে পাচ্ছি, কিছু মানুষ কি করে সৎ পথে জীবিকা নির্বাহ করে, আর কিছু মানুষ অসৎ পথে জীবিকা নির্বাহ করে। কিন্তু প্রতিটি মানুষের সৃষ্টিকর্তার কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। প্রতিটি মানুষকে সৃষ্টিকর্তার কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। উদ্দীপকে কি বলছে, গ নাম্বারে কি বলে, উদ্দীপকে ব্যক্ত বাক্যগুলোর ধরন গুণের দিক থেকে বা পরিমাণের দিক থেকে বিবেচনা করো। উদ্দীপকে ধরন গুণের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে, গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, সদর্থক এবং নয়োত্তক। গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার, দুই প্রকার, সদর্থক এবং নয়োত্তক। সদর্থক নয়োত্তক। সদর্থক যুক্তিবাক্য হচ্ছে, এখানে লিখছি আমি, লিখি নাই, সদর্থক যুক্তিবাক্য হচ্ছে যে যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে হাবাচক সম্বন্ধ থাকে, হা সূচক থাকে, তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। আর উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যখন না সূচক যুক্তিবাক্য থাকে তাকে নয়োত্তক যুক্তিবাক্য বলে। আমার গ নাম্বারে বলেছে কি আমাকে, যেমন কিছু মানুষ আছে সৎ পথে জীবিকা নির্বাহ করে, হাবাচক। কিছু মানুষ অসৎ পথে জীবিকা নির্বাহ করে, নাবাচক। উদ্দীপক থেকে দেখে দেখে লিখবে, কিছু মানুষ সৎ পথে জীবিকা নির্বাহ করে, হাইফেন দিয়ে লিখবা হাবাচক। তাহলে হাবাচক একটা সঙ্গে লিখতে হবে না, যে যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে একটি হাসূচক সম্বন্ধ থাকে তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। নয়োত্তক যে যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে না সূচক নাবাচক থাকে তাকে নয়োত্তক যুক্তিবাক্য বলে। এভাবে লিখতে হবে। যেমন অসৎ পথে জীবিকা নির্বাহ করা হচ্ছে নয়োত্তক, আর সৎ পথে জীবিকা নির্বাহ করা হচ্ছে সদর্থক। ভাবে কি বলছে দেখি, দৃষ্টান্ত দ্বারা উদ্দীপকের নির্দিষ্ট বাক্যগুলো স্বরূপ বিশ্লেষণ করো। আচ্ছা এখন আমাকে কিন্তু কি বলছে এখানে দেখো, বাক্যগুলো বলছে। বাক্যগুলো কি কি, চারটি যুক্তি বাক্য, এ ই আই এবং ও। এটি হাবাচক, এটি নাবাচক, এটি হা, এটা ও হচ্ছে না। আচ্ছা এ হচ্ছে সার্বিক, এটাও সার্বিক। আর হচ্ছে বিশেষ, ও হচ্ছে বিশেষ, ও কি বিশেষ, কেমন। আচ্ছা এবার সার্বিক, এবার শুধু এটুকু লিখলে নাম্বার দিবে না, আমাদেরকে আরেকটু বিস্তারিত লিখতে হবে। আমরা কি লিখবো এবার, আমাদের উদ্দীপকের প্রশ্নে কি বলছে, দৃষ্টান্ত দ্বারা উদ্দীপকের নির্দিষ্ট বাক্যগুলো স্বরূপ বিশ্লেষণ করবে। দৃষ্টান্ত দ্বারা, দৃষ্টান্ত মানে কি উদাহরণ, দৃষ্টান্ত হচ্ছে উদাহরণ। আগে আমি লিখতে হবে, এ হাবাচক সার্বিক, ই নাবাচক সার্বিক, আই হাবাচক বিশেষ, ও নাবাচক বিশেষ, কেমন। হাবাচক সার্বিক, সার্বিক বাক্য দিয়ে, সার্বিক মানে পৃথিবীর সবাইকে নিয়ে গঠিত বাক্য, বিশেষ মানে কতিপয় কিছু কিছু বাক্য দিয়ে গঠিত বাক্য, দিয়ে গঠিত বাক্য। দিয়ে একটি উদাহরণ বলো, সকল মানুষ হয় মরণশীল, সকল ফুল হয় সুন্দর, সকল ফুল হয় সুন্দর, সকল পাখি হয় সুন্দর, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় জ্ঞানী, সকল মানুষ, সকলকে দিয়ে যখন তুমি কোনো বাক্য গঠন করবা তাকে বলা হবে সার্বিক। তুমি কি লিখবা, বাক্য দিয়ে একটা যুক্তিকরণ করো, সকল মানুষ হয় মরণশীল, সার্বিক বাক্য, কেননা সকল মানে পৃথিবীর সবাইকে বোঝানো হয়েছে। ই কোনো মানুষ নয় অমর,
কোনো মানুষ নয় অমর, কোনো ফুল নয় সুন্দর, কোনো ফুল নয় সুন্দর, নয় নাবাচক, নয় হাবাচক হয়, হাবাচক হয় নাবাচক নয়, কোনো ফুল নয় সুন্দর। তাহলে এখানে কোনো ফুল নয় সুন্দর নাবাচক যুক্তিবাক্য হয়ে গেছে। আয় কিছু কিছু ফুল হয় সুন্দর, আয় বিশেষ বাক্য, কিছু কিছু ফুল হয় সুন্দর। আমি আগে বলছি কি সকল ফুল হয় সুন্দর, এ ব্যক্তি বলি নাই। আই ব্যক্তি এসে কি বললাম, কিছু কিছু ফুল হয় সুন্দর। সবাই কি বলতেছে না, কিছু কিছুকে বললাম আমি। কিছু কিছু মানুষের দার্শনিক, কিছু কিছু ছাত্র, কিছু কিছু ছাত্র হয় ভালো, কিছু কিছু পাখি হয় সুন্দর, এরকম কতিপয় মানুষ হয় জ্ঞানী, কোনো কোনো মানুষ হয় দার্শনিক, কোনো কোনো মানুষ হয় শিক্ষক, ওরকম। এটা আয় বাক্য হয়। ও কোনো কোনো ফুল নয় সুন্দর, কোনো কোনো মানুষ নয় জ্ঞানী, কোনো কোনো পাখি নয় সুন্দর, কোনো কোনো মানুষ নয় শিক্ষক, নয় এ হয় ই নয়, আয় হয় ও নয়। আমি যেভাবে উদাহরণগুলো বলছি ওইভাবে বলবা, হুবহু বলতে হবে না, তোমাদের মতো করে বলবা, কিন্তু যুক্তিবাক্যে সার্বিক সকল ফুল হয় সুন্দর হয় দিতে হবে। এই যুক্তিবাক্য বিশেষ কোনো ফুল নয় সুন্দর। আয় যুক্তিবাক্য, এই যুক্তিবাক্য সার্বিক, কোনো ফুল নয় সুন্দর, আয় বিশেষ, কিছু কিছু ফুল হয় সুন্দর ও বিশেষ কিছু কিছু ফুল নয় সুন্দর। একটু উদাহরণ দিয়ে সব লিখে ফেলতে পারবে, শুধু এই দৃষ্টান্তগুলো দিলে হয়ে যাবে। ঠিক আছে, চারটা দেখে দাঁড়া। এখানে আমরা একটা প্রশ্ন দেখি, এটা হচ্ছে প্রিয়া ক্লাসে লিখতে গিয়ে বুঝতে পারলো তার কলমটি হারিয়ে গেছে। সে তার বন্ধু বিদ্যুৎ কাছ থেকে একটি কলম চেয়ে নিল। কলমটি পেয়ে প্রিয়া বলল, বাহ, তোর কলমটি খুব সুন্দর, আহা, আমার যদি টাকা থাকতো তাহলে আমি এরকম একটা টাকা কলম কিনতাম। তারপর সে লিখতে শুরু করলো। আচ্ছা, প্রশ্ন কি? ক্লাসে গিয়ে দেখতে পাচ্ছে একটা কলম নেই। সে বিদ্যুৎ কাছ থেকে একটি কলম চেয়ে নিল, নিয়ে বললো, আহা, তোর কলমটা অনেক সুন্দর, আমি যদি টাকা থাকতো আমি এরকম একটি কলম কিনতাম। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কলম, কলমটি বা সুন্দর, আহা, খাতাকানি কোন ধরনের শব্দ? এখানে কি কি বলছে দেখো, কলম, ও কি কি বলছে, কি কি শব্দ উচ্চারণ করছে, ইয়া কলম, এমন। তারপর কি উচ্চারণ করছে, কলম, তারপরে কলমটি, বা, আহা, তারপরে খাতাকানি, খাতাকানি, কেমন? আচ্ছা, এগুলি কোন ধরনের শব্দ? এখানে আমরা কি বলতে পদযোগ্য, যে শব্দ কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য। যে শব্দ অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য। যে শব্দ নিজে নিজে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে কোনোভাবে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ। এখানে কলম উদ্দেশ্য বা বিধেয়, কলমটি হয় সুন্দর, কলম উদ্দেশ্য, কলম, তাহলে এটি কি? এটি পদযোগ্য, এটি পদযোগ্য, কারণ এটি উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হতে পারে। কলমটি সহপদযোগ্য, সহপদযোগ্য বা পদ নিরপেক্ষ, এটি উদ্দেশ্য বা বিদেশে বা, আহা, এটি পদ নিরপেক্ষ, এটি উদ্দেশ্য বা বিদেশে ব্যবহৃত হতে পারে না। খাতাখানি সহপদযোগ্য, সহপদযোগ্য, কেমন? তাহলে প্রশ্ন থেকে দেখে দেখে এগুলো এই শব্দগুলো বসাবে, তারপর কোনটা কি, কলম পদযোগ্য, কলমটি সহপদযোগ্য, বা, আহা, পদ নিরপেক্ষ, এগুলি উদ্দেশ্য বিধেয় হয় না। খাতাখানি সহপদযোগ্য, কেননা এটি খানি, এটি অন্য একটি শব্দের সাহায্যে উদ্দেশ্য বিধেয় ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সৃজনশীল প্রশ্ন আমি তোকে পড়াচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি এখানে বারবার করে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব এবং পদের ব্যাপ্যতা, ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব, পদের ব্যাপ্যতা। আমি বারবার করে বলে যাচ্ছি একটা কথা, এই দুটো এর থেকে যদি প্রশ্ন না করে প্রশ্নটা পূর্ণতা পায় না।
বেশি প্রশ্ন হবে পদের ব্যক্তিত্ব এটা হবে, বুঝছো? তাহলে এই দুটো চারটি নিয়মটা পড়ে ফেলবা এবং পদের ব্যাখ্যাটার এই নিয়মগুলো পড়বা। কোন উদ্দেশ্যপদ দেখবো, এই উদ্দেশ্য দেখবো, ইতে উদ্দেশ্য বিধেয় উভয় পদ দেখবো, আইতে উদ্দেশ্য বিধেয় কোনো পদ দেখবো নয়, ওতে বিধেয় পদ দেখবো। এর বিপরীত ও ই এর বিপরীত আই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, লেখাপড়া করবে, কেমন?